আসসালামু আলাইকুম। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময়, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, তারা অনেকেই হয়তো বা ভাবছেন আমি হঠাৎ করে ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে কেন কথা বলছি। দেখুন, এটা এমন একটা বিষয় হয়ে গেছে, এখন প্রতিটি মানুষের একটা আগ্রহ রয়ে গেছে যে এই যুদ্ধের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমাদের ইউরোপে বিশেষ করে আমি গতকালকে ভিডিওতে বলেছি, এখানে এক ধরনের একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের মধ্যে। বলা হয়েছে যে আপনারা বাড়িতে খাবার দাবার রেখে দেবেন, কারণ যে কোনো সময় যুদ্ধের আকার বিশাল বা ভয়াবহ হতে পারে। আমাকে অনেকেই গতকালকে কন্টেন্ট দেখে বলেছেন, সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই বলেছেন কোনো প্রয়োজন নেই। তো যারা চাচ্ছেন এই যুদ্ধের লেটেস্ট ঘটনাগুলো জানতে, বা যারা চাচ্ছেন ইউরোপিয়ানরা কী ভাবছে, ইউরোপিয়ান সার্বিক পরিস্থিতি কী, তারা ভিডিওটি দেখবেন। যারা দেখবেন না তারা স্কিপ করবেন। আমার অবশ্যই সাথে সাথে বাংলাদেশের রাজনীতি নিয়েও কথা থাকবে, কিন্তু এটা আমি আমার দায়িত্ব থেকে বানাচ্ছি। বেসিক্যালি এই যুদ্ধটা ইউরোপে বেশ নাড়া জাগিয়েছে, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে এতটুকুন ভয় ভীতি নেই। আচ্ছা, আমি আসল কথায় আসি। গতকালকে রাতে ইরান ইসরায়েলের উভয় দেশেই প্রচণ্ড আকারে বোমা হামলা হয়েছে, ব্যালিস্টিক হামলা হয়েছে, এবং প্রচুর সাধারণ নাগরিক মারা গেছেন। ইরানে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে, 400-500 আহত হয়েছেন। ইসরায়েলেও প্রচুর মানুষ মারা যাচ্ছে বা আহত হচ্ছে, কিন্তু ইসরায়েল তাদের সমস্ত খবরগুলো এমনভাবে চাপা দিয়ে রেখেছে যে তাদের খবর অ্যাকচুয়ালি কেউ পাচ্ছে না। গতরাত যে হামলাটা চালিয়েছিল, সেই হামলাটা ইরান যেটা চালিয়েছিল, সেই হামলাটা এমন ভয়াবহ ছিল যে আপনার অনেকগুলো শহর, শুধুমাত্র তেল আবিবেই নয়, ইসরায়েলের রেহবা, ইসরায়েলের বাতিয়া, তেল আবিব, দামরা, সমস্ত ইসরায়েলের স্থাপনাগুলোতে ভীষণভাবে আক্রমণ করেছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, এই ইরানের এই গতকালকের আক্রমণের পর ট্রাম্প সরকারের টনক লড়েছে। ট্রাম্প ভেবেছিল যে খুব সহজেই হয়তোবা ইরানকে কাবু করা যাবে, কারণ আপনারা জানেন ইরান এর আগে বলেছিল যে আমরা যে হামলা করেছি এর বিপরীতে পাল্টা হামলা না করলে হয়তোবা যুদ্ধ খুব একটা বড় আকার ধারণ করবে না, এটা ছায়া যুদ্ধ হিসাবেই থেকে যাবে। কিন্তু এখন এই যে ইরানের যে হামলা, যে ভয়াবহ হামলা গত রাতে ইসরায়েলের উপরে করা হয়েছে, বিভিন্ন শহরগুলোতে মানে ব্যাপক আকারে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এটা শুধু তেহরান শহর থেকেই নয়, ইরানের বিভিন্ন শহর থেকে এই ব্যালিস্টিকগুলো পাঠানো হয়েছিল। এবং গত রাতের এই ঝামেলার পর, এই হামলার পর ট্রাম্প সরকার লড়ে পড়ে বসেছে। তো ওনারা ট্রাম্প সরকার এখন প্রস্তাব পাঠিয়েছে যে ইরান যেন অতি সত্বর ট্রাম্পের সাথে সেই পারমাণবিক চুক্তিটা করে নেয়, তাহলে যুদ্ধ থেমে যাবে। ইরান কি বলেছে আমরা এখন পর্যন্ত জানি না, তবে আমার যেমন মনে হয় ইরান এতে সাড়া দেওয়ার মতো নয়। আপনারা হয়তো খবর পেয়ে গেছেন যে পাকিস্তান তার মুসলিম রাষ্ট্র হিসাবে ইরানের পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, এবং তারা সংসদে সেটা পাশ করিয়ে দিয়েছে, তারা ইরানের পাশে আছে। এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আপনারা জানেন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমেরিকা সরাসরি পাকিস্তানের সমর্থন দিয়েছিল। এমন অবস্থায় শেষ পর্যন্ত পাকিস্তান কি আসলে ইসরায়েলকে ছেড়ে ইরানকে সমর্থন করতে পারবে কি না, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এদিকে তুরস্কের যে সম্পর্ক তেল আবিবের সাথে বা ইরানের সাথে, আপনারা এইভাবে হিসাব করতে পারেন যে তুরস্কের সাথে ইরানের সম্পর্ক ভালোও নয় মন্দও নয়। কিন্তু এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এতে করে তুরস্ক একটা জিনিস ভাবছে, যদি এই যুদ্ধে ইরান হেরে যায় তাহলে এটা তুরস্কের জন্য বিপদ, কারণ ইসরায়েলের শক্তি আরও বেড়ে যাবে, পরবর্তীতে হয়তোবা তুরস্কের দিকেও আক্রমণ করবার প্রচেষ্টা করতে পারে। সেই জন্য তুরস্ক মানসিকভাবে চাচ্ছে যুদ্ধ থেমে যাক, অথবা ইরান যেন যুদ্ধে জয়ী হয়। এখন ওরা সরাসরি কোনো যুদ্ধে যাবে কিনা এমন কোনো ঘোষণা, বা সরাসরি কোনো সাহায্য করবে কিনা এমন কোনো ঘোষণা এরদোয়ানজি এখনও দেননি।
এদিকে ইরানের আক্রমণের নাস্তানাবুদ ইসরায়েল তালগোল পাকিয়ে ফেলে আজকে ইরানের একটা বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। সেই বিমান ঘাঁটির নাম হলো মেহরাবাদ এবং তারাও বেশ আগ্রাসী হয়ে উঠেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম, ইউরোপিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে। আরেকটি দুঃখজনক ঘটনা হলো, আপনারা হয়তো খবর পেয়েছেন যে ইরানের প্রায় 14 জন পারমাণবিক বিজ্ঞানীকে এরা হত্যা করেছে। কোনোগুলো ডাইরেক্ট অ্যাটাকে, কোনোগুলো বোমের আঘাতে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ এতগুলো পারমাণবিক বিজ্ঞানী যখন এইভাবে মারা যায় তখন ধরে নিতে হয় যে ইরানের ভেতরেই ইসরায়েলের কোনো গুপ্তচর লুকিয়ে আছে। নইলে ওরা কি করে পার্টিকুলার সেই জায়গাটা বেছে, সেই যেখানে বিজ্ঞানীরা বসবাস করতো বা কর্মরত ছিল সেই জায়গায় অ্যাটাক করেছে। এটা কিন্তু অবিশ্বাস্য যে ওরা ওদের অবস্থান জানবার জন্য ওদের নিশ্চয়ই কোনো শত্রুপক্ষ থেকে স্পাই রাখা দরকার ছিল, এবং আমার মনে হয় এটা ইসরায়েল রেখেছে এবং সেই জায়গায় সাকসেস হয়েছে। ইরান সরকারও এখন এটা নিয়ে খুব ভেবে উঠেছে যে এইভাবে কি করে ওরা এই খবরগুলো পায়, এবং আমাদের ভিতরেই কোনো রকম মানে বিশ্বাসঘাতক আছে কিনা আমরা একটু এটা খোঁজ খবর নিচ্ছি। এদিকে ট্রাম্পের যে কথা বলবো বন্ধুরা, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট। উনি সরকারে আসবার পরপরই বা আগেই ঘোষণা দিয়েছিলেন যে উনি সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করবেন, যেমনটি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন, ফিলিস্তিনি প্রবলেম সলভ করবেন। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো উনি আসার পর যুদ্ধ বিগ্রহ বাড়ছে, কমছে না। এই ট্রাম্প আসলে কাকে নিয়ে খেলছে, কখন কিভাবে কি করছে, এটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে একটু আমেরিকার দিকে তাকাতে হবে। আপনারা জানেন আমেরিকার অনেক কিছুই এই ইহুদিদের হাতে আছে, ইহুদিরা বেশ শক্তিশালী সেখানে। এদের চাপে ট্রাম্প এমন কিছু করতে পারছে না যে ইহুদিদের বিপক্ষে যায়, তাহলে তার নিজের গদি নিয়েই টান পড়বে। ট্রাম্প এখন চাচ্ছে শাম রাখি না কুল রাখি, ইহুদিদেরও খুশি রাখি, এবং ইরানের সাথে এই যুদ্ধটা যে কোনোভাবে যেন বন্ধ হয় সেই জন্য সে নূতন চুক্তির কথা বলছেন। কিন্তু এই চুক্তি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। তবে এ কথা ঠিক যে যুদ্ধের যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে খুব একটা সহসাই এই যুদ্ধটা থেমে যাবে। আরেকটা খবর রটনা হচ্ছে সারা বিশ্বে, আপনারা হয়তো দেখেছেন যে ইসরায়েল দাবি করছে যে ইরানের 5টি পরমাণু গবেষণাগার তারা ধ্বংস করে দিয়েছে। এর পিছনে কোনো তথ্য বা উপযুক্ত প্রমাণ ইসরায়েল এখন পর্যন্ত পেশ করতে পারেনি বা গণসমক্ষে দেখাতে পারেনি। এটা ওরা বলছে, কিন্তু ইরান এই কথা কখনোই স্বীকার করেনি যে তাদের 5টি পরমাণু গবেষণাগার ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। তবে তারা সেটা স্বীকার করেছে তাদের কিছু পরমাণু বিজ্ঞানী 13 জন 14 জনের নাম দিয়ে বলেছেন তারা নিহত হয়েছেন। কিন্তু কোনো পরমাণু গবেষণাগার ইসরায়েলের দাবি অনুযায়ী 6টি পরমাণু গবেষণাগার ধ্বংস করে দিয়েছেন বলে যে দাবি ইসরায়েল করছে, এটা টোটালি ভুয়া কথা। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী দিনের দিকে। আজকে রাতেও এতক্ষণে হয়তোবা শুরু হয়ে গেছে, আপনারা যখন ঘুমাচ্ছেন তখন হয়তো যুদ্ধ চলছে। আমরা কেউ এই যুদ্ধ চাই না। এই যুদ্ধ সরাসরি আপনারা দেখেছেন কিনা অনেক দেশে যুদ্ধের ভিডিও পার্কে পার্কে দেখানো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে লাইভ। আমাদের দেশে হয়তো দেখানো হচ্ছে না, ইউরোপে সেটা বন্ধ, কিন্তু আরবিয়ার অনেক দেশে দেখানো হচ্ছে। এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দরকার, ইরানের পাশে আমেরিকাকে উপেক্ষা করে নৈতিক সমর্থন দেয়া এই মানে ইসলামী মাইন্ডের দেশগুলোকে বা ইসলামিক রাষ্ট্রগুলোকে, যেটা হয়তোবা এই মুহূর্তে সম্ভব নয় বা ওনারাও এই মুহূর্তে এখানে জড়াতে চাচ্ছেন না। তো আমরা আশায় রইলাম একটা ভালো কিছু কালকে খবর দিতে পারবো যে যুদ্ধ চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি হয়ে গেছে, এমনটি যেন হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন ইরানের সাথে একটা চুক্তিতে আসতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।